বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে উচ্চতর গণিতে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাসে স্বাগত। তো আজকের ক্লাসটি তোমাদের উচ্চতর গণিত বইয়ের একাদশ অধ্যায় অর্থাৎ 11 নম্বর অধ্যায়ের 11.4 অনুশীলনে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে। তো দেখতে হচ্ছে টপিকটা কি, ঢাল একটি ওয়াই অক্ষের সেটকৃত অংশ দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ কেমন হবে, এবং সেই সমীকরণের চারটা কেস পাওয়া যায়, সেই কেস গুলোর গ্রাফ কেমন হবে, এটাই তোমাদের কাছে শেখানোর মূল উদ্দেশ্য। তো চলো আমরা কথা না বলে ক্লাস শুরু করি। দেখো এখানে কি বলা হচ্ছে, প্রথমে ঢাল। তো ঢাল জানি কি ভাইয়া, স্মল এম, এবং ওয়াই অক্ষের কিন্তু অংশ দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ কেমন হবে। তো আমরা সবাই জানি ঢাল এবং ওয়াই অক্ষের সেটকৃত অংশ দেওয়া থাকলে সরলরেখার সমীকরণটা হবে y = mx + c, যেখানে এই এমটা হচ্ছে ঢাল, যেখানে m ইকুয়াল হচ্ছে ঢাল আর c ইকুয়াল হচ্ছে ওয়াই অক্ষের সেটকৃত অংশ। ওয়াই অক্ষের সেটকৃত অংশ, এটা আমরা সবাই জানি, ওয়াই অক্ষের সেটকৃত অংশ। এবার আমরা এই যে সমীকরণটা পাইলাম y = mx + c, এই সমীকরণটা আমরা চারটা গ্রাফ করে, চারটা কেস আছে, এই চারটা কেসে চারটা গ্রাফ আছে। তো চলো তো আমরা গ্রাফ গুলো এঁকে দিই কেমন হয়। তো কেস 1, প্রথম হচ্ছে কেস 1। এই কেস 1টা কি দেখি, m 0 থেকে বড় এবং c 0 থেকে বড়। ভাই m 0 থেকে বড়, c 0 থেকে বড়, এটা তো মানে কি, m 0 থেকে বড় মানে হচ্ছে m পজিটিভ, c 0 থেকে বড় মানে c পজিটিভ। তাহলে m পজিটিভ, c পজিটিভ, দুইটাই পজিটিভ। দুইটাই যদি পজিটিভ হয় সেক্ষেত্রে গ্রাফটা কেমন হবে একটু দেখি সময়। দেখো এটা হচ্ছে x, এটা হচ্ছে x ড্যাশ, এটা হচ্ছে y, এটা হচ্ছে y ড্যাশ। খেয়াল করবো, এটা মনে করি আমরা সবাই জানি, এটা ও ধরলাম। এখন দেখ এখানে কি বলছে, আমি m 0 থেকে বড় মানে পজিটিভ, c 0 থেকে বড় মানে পজিটিভ, y অক্ষের সেটকৃত অংশ ধনাত্মক এবং ঢালের মান হচ্ছে ধনাত্মক। আচ্ছা এটা তো y অক্ষ নাকি, উপরের দিকে সেট করলে, উপরের দিকে যদি সেট করে তাহলে সেটা কি ধনাত্মক অংশ বলি না, অর্থাৎ y এর উপরের দিকে ধনাত্মক অংশ, নিচের দিকে ঋণাত্মক অংশ। তার মানে উপরের দিকে যদি কাট করে, উপরের দিকে যদি সেট করে তাহলে c হচ্ছে ধনাত্মক, আর নিচের দিকে যদি কাট করে তাহলে c হচ্ছে ঋণাত্মক। আচ্ছা m 0 থেকে বড়, এখন আমার m ধনাত্মক, ঢাল ধনাত্মক, আমরা আগে সংজ্ঞা করি সবাই জানি x অক্ষের ধনাত্মক দিকে থেকে যে কোনো উৎপন্ন হয় তার ট্যানজেন্টকে ঢাল। আর আমরা এটাও জানি যদি m ধনাত্মক হয়, m ধনাত্মক হয়, না সরি, থিটা যদি সূক্ষ্মকোণ হয়, থিটা সূক্ষ্মকোণ যদি হয়, থিটা সূক্ষ্মকোণ হলে ঢাল পজিটিভ, এটা আমি সবাই জানি, ঢাল পজিটিভ, থিটা যদি সূক্ষ্মকোণ হয়। আর থিটা যদি স্থূলকোণ হয়, স্থূলকোণ হয়, সেই স্থূলকোণ হলে ঢাল নেগেটিভ, এটা আমরা সবাই মোটামুটি জানি। তাহলে একটু সবাই বুঝতে পারছি। আমি আবার বলি, যদি এই থিটা সূক্ষ্মকোণ হয় তাহলে এর পজিটিভ হবে, অর্থাৎ ঢাল পজিটিভ হবে। থিটা যদি স্থূলকোণ হয় তাহলে ঢাল নেগেটিভ হবে, এটুকু আমরা সবাই জানি। তো আসুন এবার দুইটা গ্রাফ এর চেষ্টা করেছি, এম পজিটিভ মানে ঢাল পজিটিভ, সি পজিটিভ মানে ওয়াই অক্ষের সেটকৃত অংশ পজিটিভ। দেখো তো ভাই গ্রাফটা এমন হবে না, খেয়াল করে থাকবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই কোণটা উৎপন্ন হয়ে আছে না, বলো এই কোণটা স্থূলকোণ না সূক্ষ্মকোণ? ডেফিনেটলি সূক্ষ্মকোণ। তাহলে অবশ্যই এদের দুটো সূক্ষ্মকোণ, তার ঢাল কি হবে ভাইয়া, পজিটিভ হবে। এবং খেয়াল করে দেখো ওয়াই অক্ষকে ছেদ করছে বা কাট করছে কোন বিন্দুতে, এই যে এই বিন্দুতে না, দেখো তো এতটুকু অংশ ওয়াই অক্ষের ছেদ করে নিছে না, বা এতটুকু অংশ ওয়াই অক্ষের কাট করে নিছে না, যতটুকু অংশ কাট করছে যে ওয়াই এর পজিটিভ দিকে না, যেহেতু ওয়াই এর পজিটিভ দিকে তারপরে এটা হচ্ছে ধনাত্মক অংশ। তাহলে এখানে সি ধনাত্মক এবং ঢাল সূক্ষ্মকোণ যেহেতু থেকে উৎপন্ন হয়েছে, তাহলে ঢাল হচ্ছে ধনাত্মক। তাহলে ঢাল ধনাত্মক এবং ওয়াই অক্ষের ছেদকৃত অংশ ধনাত্মক, তাহলে বলতে পারেন এই রেখাটা কার জন্য, y = mx + c, এই সমীকরণের জন্য। আশা করি বুঝতে পারছি এখানে কি হয়েছে। এবার আসি তো কেস 2 টা কি বলতেছে। কেস 2, কেস 2 এ বলা হচ্ছে যে আমি তো কি একটা কাজ করি, এই যে m পজিটিভ এর নিলাম আর c টা নেগেটিভ, এই যে লেস দ্যান 0, m পজিটিভ রাখছি, c নেগেটিভ আছে, c 0 থেকে ছোট মানে নেগেটিভ, আর m হচ্ছে 0 থেকে বড় মানে পজিটিভ। এই ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে, তাহলে দেখো তো তোমরা সবাই, এখানে x, এটা হচ্ছে x ড্যাশ, এটা হচ্ছে y, এটা হচ্ছে y ড্যাশ, এটা হচ্ছে মূল বিন্দু 0। দেখো তো m পজিটিভ, তাহলে ঢাল কিন্তু পজিটিভ হতে হবে, মানে ঢাল পজিটিভ হতে গেলে থিটা সূক্ষ্মকোণ হতে হবে, থিটা সূক্ষ্মকোণ না হলে ঢাল কখন পজিটিভ হবে না। আর এখানে c <0 মানে y অক্ষের সেটকৃত অংশ নেগেটিভ হতে হবে। একটু ভাবো তো, আমি এইভাবে নেই, একটু খেয়াল করো, দেখো তো ওয়াই অক্ষের এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা, এই যেভাবে না অ্যান্টি ক্লকওয়াইজ না, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে আর ধনাত্মক দিকে ঘোরা, আর ক্লকওয়াইজ ঘোরা মানে ঋণাত্মক দিকে ঘোরা।
তাহলে দেখো তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ এই যেটা, এই থিটাটা সূক্ষ্মকোণ কিনা? ডেফিনেটলি সূক্ষ্মকোণ। কি আর খেয়াল করে দেখো, এই যে মূল বিন্দু থেকে নিচের দিকে ওয়াই অক্ষের কতটুকু অংশ কাট করছে, এতটুকু অংশ না? তোমরাই বলো, এটা ওয়াই অক্ষের নেগেটিভ দিক না? তার মানে ওয়াই অক্ষের নেগেটিভ দিক মানে কি? সিটা এখানে ঋণাত্মক। এখানে কি বলেছে ভাইয়া, সি ঋণাত্মক হবে আর এম ধনাত্মক হবে। দেখো ঢাল ধনাত্মক হবে এখানে, কারণ থিটা সূক্ষ্মকোণ। আর সি দেখো এখানে ঋণাত্মক, কারণ ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে সেট করছে, ঋণাত্মক দিকে কাট করছে। তাহলে কেস টু গেল। এবার চলতো কেস থ্রিটা কি? আচ্ছা, কেস থ্রি হচ্ছে, ধরো আমি এম লেস দ্যান জিরো নিলাম এবং সি গ্রেটার দ্যান জিরো নিলাম, মানে ঢালকেই নেগেটিভ বললাম আর এই সি কে ওয়াই অক্ষের সেটকৃত অংশকে ধনাত্মক বলবো। এই ক্ষেত্রে কি হয়, দেখো ঢাল কখন নেগেটিভ হয়? ঢাল তখনই নেগেটিভ হবে যখন থিটা স্থূলকোণ হবে। আবার বলছি, ঢাল তখনই নেগেটিভ হবে যখন থিটা স্থূলকোণ হবে। এবার দেখো তো স্থূলকোণ হয় কিনা, এটা একটু খেয়াল করবে, এটা খেয়াল করার ব্যাপার আছে। এই রেখা থেকে একটু তাকাও, দেখো তো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই কোণ উৎপন্ন হয়েছে না? বলুন এই কোণটা সূক্ষ্ম না স্থূলকোণ? অবশ্যই স্থূলকোণ। আর যেখানে থিটা স্থূলকোণ সেখানে ঢাল অবশ্যই ঋণাত্মক। আচ্ছা, এবার বলো তো ওয়াই অক্ষের ছেদকৃত অংশ, যেটা না এটা ওয়াই অক্ষের ছেদকৃত অংশ না? দেখো তো ওয়াই অক্ষের ছেদকৃত অংশ কোন দিকে আছে? ওয়াই এর ধনাত্মক দিকে আছে না? তার মানে সি এখানে হচ্ছে ধনাত্মক, এই থিটা এখানে হচ্ছে স্থূলকোণ, আর থিটা স্থূলকোণ হওয়ার কারণে এম হচ্ছে এখানে ঋণাত্মক, ঢাল হচ্ছে ঋণাত্মক। আশা করি কেস থ্রি বুঝতে পারি। এবার আসো কেস ফোর। কেস ফোরটা দেখি তোমার হচ্ছে কিনা। কেস ফোর, আচ্ছা একই রকম ঘটনা। আমরা এবার কাজ করবো কি, দুইটাই আমরা ঋণাত্মক নিব, ঢালও ঋণাত্মক নিব, ওয়াই অক্ষের ছেদকৃত অংশ সেটাও ঋণাত্মক নিব, দুইটা ঋণাত্মক নিব। এবার খেয়াল করি যে এই গ্রাফটা কেমন হবে, একটু খেয়াল করি। এটা এক্স, ওয়াই, আচ্ছা এটা বলবি বল। ঢাল ঋণাত্মক হবে কখন? যখন থিটা স্থূলকোণ হবে। সি ঋণাত্মক হবে কখন? যখন ওয়াই অক্ষের ছেদকৃত অংশ ঋণাত্মক হবে। তাহলে বলো তো আমি গ্রাফটা যদি এমন লিখি, এমন লিখ, খেয়াল করে দেখো তো, এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ এটা না? এটা না? সবসময় কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ করা লাগবে, এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই কোণটা স্থূলকোণ কিনা বলো, এই কোণটা স্থূলকোণ না? তাহলে অবশ্যই এই স্থূলকোণের ক্ষেত্রে ঢাল কি হবে? নেগেটিভ হবে। এবং খেয়াল করে দেখো ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে সেট করছে কিন্তু ভুল জায়গায়, এতটুকু অংশ ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে সেট করছে। তাহলে যেহেতু ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে সেট করছে, তাহলে এখানে সি ঋণাত্মক না, এখানে সি ঋণাত্মক, এখানে যেহেতু এটা স্থূলকোণ তাহলে ঢালও ঋণাত্মক। তার মানে কেস করে এই যে এম ইজ লেস দ্যান জিরো, সি ইজ লেস দ্যান জিরো, এই কেজের ক্ষেত্রে গ্রাফ কেমন হবে? দেখো আমার চারটা কেজের জন্য চারটা গ্রাফ আছে। এটা হচ্ছে প্রথম কেজ ওয়ান, এটা হচ্ছে কেজ টু, কেজ থ্রি আর হচ্ছে কেজ ফোর। কেজ ওয়ান ছিল ঢাল ধনাত্মক, ওয়াই অক্ষের ছেদকৃত অংশ ধনাত্মক। কেজ টু ছিল ঢাল ধনাত্মক কিন্তু ওয়াই অক্ষের ছেদকৃত অংশ ঋণাত্মক। কেজ থ্রি ছিল দেখো ঢাল ঋণাত্মক আর ওয়াই অক্ষের ছেদকৃত অংশ ধনাত্মক। আর কেজ ফোর ছিল ঢাল ঋণাত্মক, ওয়াই অক্ষের ছেদকৃত অংশ ঋণাত্মক। এখন তুমি যদি এইটা বুঝে থাকো, তোমার যদি বেসিক খুব ভালো থাকে যে আসলে ওয়াই অক্ষের ধনাত্মক দিক কোনটা, ওয়াই অক্ষের ঋণাত্মক দিক কোনটা, তাইলে তুমি ধরতে পারবা যে আসলে এই এই গ্রাফ গুলো কিভাবে আঁকা হয়েছে। আরো একটা বেসিক তোমার ক্লিয়ার থাকালে, ঢালের সংজ্ঞাটা তোমার একদম কনসেপ্ট ক্লিয়ার থাকালে, ঢালের সংজ্ঞা, এই সংজ্ঞাটা তুমি ক্লিয়ার কাট যদি বোঝো এই সংজ্ঞাটা কি বলা হচ্ছে, তাইলে তুমি এই যে গ্রাফ গুলো আছে, চারটা গ্রাফ আছে, চারটা গ্রাফই তুমি পারো। তার মানে দুইটা জিনিস তোমার ক্লিয়ার থাকালে, একটা হচ্ছে ঢাল কি জিনিস এটা, আর একটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদকৃত অংশ অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক, এই দুইটা অংশ তোমাকে জানা লাগবে। তার মানে দুইটা জিনিস, একটা হচ্ছে ঢাল আর একটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদকৃত অংশ। এই দুইটা জিনিস যদি ক্লিয়ার থাকে তাহলে তুমি এই গ্রাফ গুলো সব বুঝবা, এবং এখান থেকে যেই ম্যাপটাই দেওয়া হোক না কেন, যেই এমসিকিউটা দেওয়া হোক না কেন, তুমি অবশ্যই পারো, কখনোই আটকাবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।